বৌমা, আব্বা আমার জন্য এক গ্লাস পানি আনো। ঠিক আছে। আব্বা এই যে পানি। আচ্ছা আব্বা, আপনার মন খারাপ কে? বৌমা, আমি বড় ভুল করে ফেলাইছি বৌমা। আমার মায়ের কথাটা বিশ্বাস করে আমি বড় ভুল করছি। ভুল? কি ভুল করছেন আব্বা? আমাকে বাড়িতে সৈকত নামের যে কাজের ছেলেটা ছিল, সেই ছেলেটা আসলে চুরি করে নাই। আমার মায়ায় ওর বন্ধুর সাথে বুদ্ধি কইরা ওর নামে চোরের বদনাম করছে, চোরের অপবাদ দিছে। আর আমি সেটা বিশ্বাস কইরা আমার বাড়ির থেকে বার করে দিছি। আমি এখন জানতে পারছি ও আসলে চুরি করে নাই। আব্বা, আপনার ছেলে আমার আগেই বলছে সৈকত এই কাজ কখনো করতে পারে না, ও চুরি করতে পারে না। যে ছেলেটা এক একটা টাকার হিসাব দেয় সেই ছেলে চুরি করতে পারে আব্বা? বৌমা, এই কথাটা আমার মাথায় কেন একবার ঢুকলো না? আমি কেন মায়ের কথায় বিশ্বাস কইরা এই রকমের একটা ভালো ছেলের বাড়ির থেকে তাড়াই দিছি, যেই ছেলেটা নাকি লেখা পড়ায় ভালো, কাজে কামে ভালো, ওর চরিত্র ভালো, অথচ আমি মিথ্যা অপবাদ দিয়া আমার বাড়ির থেকে বাইর করে দিচ্ছি। আমি যে কি ভুল করছি, এই ফুলে মাসুল আমার দিতে হইব। আব্বা, একটা কথা শুনছো? কি? বাজার থেকে আসার সময় শুনে এলাম সবাই বলতেছে সৈকত নাকি কোনো চুরি করে নাই। আমরা সৈকতের মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছি। পাড়ার লোক ঠিকই কইতেছে, শুধু পাড়ার লোকে জানে না, আমিও জানি ও চুরি করে নাই। তোর বোন আর ওই যে শুভ, ওরা দুইজনে বুদ্ধি কইরা তারপরে সৈকতরে চোর বানাইছে। কিন্তু আমি অগ কথা বিশ্বাস কইরা তারপরে বাড়ি কইরা দিচ্ছি। পরে জানতাম পারছি, অগ মুখে শুনছি আমি সৈকত চুরি করে নাই। আব্বা, তাইলে তো আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। শুধু অন্যায় না, আমরা আবার পাপ করছি। একটা ছেলের ভবিষ্যৎ আমরা নষ্ট করে দিতেছিলাম। হ্যাঁ, এই মিথ্যা অপরাধের জন্য আমি গিয়ে সৈকতের কাছে ক্ষমা চাইব। আব্বা আপনি জান, যে ভুলটা উনি করে নাই ওই শাস্তিটা কেন পাই বলুন? আমি এক্ষণে যাইতেছি সৈকতের কাছে ক্ষমা চাওয়ার জন্য। আব্বা, আমিও তোমার সাথে যাই। না, তোর দেওয়া লাগবো না। বৌমা, ওই যদি এ বাড়িতে তোমার বাদ দিবা। আর ওই কাজটা মোটেও ঠিক করে নেই। এত ভালো একটা ছেলে আমাকে বাড়িতে এতদিন ধরে কাজ করতেছে, কোনোদিন কখনো কিছু চুরি করলো না। আর আমরাও না ওর কথা বিশ্বাস না করে ওর চোর বানায় বাড়ি থেকে বের করে দিলাম। আমরা সবাই একটা ভুল করছি। আচ্ছা নাও, বাজার নাও। আর শোনো, আমার বাইরে একটু কাজ আছে, কাজটা সাইডে আসি। আচ্ছা তাড়াতাড়ি এসে পড়ি। আচ্ছা। সৈকত, সৈকত, দাদা, আপনি আমার বাড়িতে? আপনার ছেলে সৈকতের বাড়িতে আছে না? না, আমার ছেলে বাড়িতে নাই। কেন আইছেন আপনি আমার বাড়িতে? পুলিশ নিয়ে আইছেন? আমার পোলারে ধরাইয়া দিবেন, থানায় দিবেন, জেল হাজতে দিবেন? না, পুলিশ নিয়েই নেই। চোর বইলা অপবাদ দিয়া যে আমার বাড়ির থেকে সৈকতের তাড়াই দিছি, সেইটার জন্য আমি ক্ষমা চাইতেছি। আসলে সৈকত চুরি করে নাই। আমার মাইয়া ওর বন্ধুর সাথে চক্রান্ত কইরা তারপরে সৈকতটা চোর বানাইছে। আমি যখনই জানতে পারছি তখনই আমি চিন্তা করলাম সৈকতের কাছে ক্ষমা চাইতে, সেই জন্য আজকে আপনার বাড়িতে চলে আসছি। ও, আমার পোলাটারে সারা গ্রামের মাঝে চুর সাব্যস্ত কইরা এখন চুপি চুপি ঘরে আয়া কইতেছেন আমার পোলা চুরি করে নাই। এইটা আমরা আগেই জানতাম, কারণ আমার পোলা কোনোদিন চুরি করব না। কোনো খারাপ কাজে আমার পোলা অন্তত যাইতে পারে না। আমরা গরিব হইতে পারি, আমরা কষ্ট করে চলি, মানুষের বাড়ি কাজ করি। আপনার বাড়িতে আমার পোলা কাজ করে না, কই একটা জিনিস খাইবও না, কারো একটা জিনিস ধরবো না, চুরি করব না। জানেন আমার পোলা আপনার আরে কত ভালোবাসতো, কত বিশ্বাস করত, সারাক্ষণ খালি গল্প করত। মা জানো সাহেব কত ভালো মানুষ, আমারে খুব আদর করে। আরে কেন কাজ করতো জানেন? এই কাজের টাকা দিয়ে আমার পোলা লেখাপড়া করে।
ওর লেখাপড়ার খরচ জোগায়, আর আপনি তার মনটারে এইভাবে ভাঙিয়ে দিলেন। সৈকত বাড়িতে আসলে সৈকতরে বইল যে আমি আসছিলাম, সৈকতরে পাঠায় দিও, আমার বাড়িতে ও আবার কাজ করব। না সাহেব, আমার পোলায় আর আপনার বাড়িতে কাজ করব না। কাজ করে যদি খায় অন্য বাড়িতে কাজ করব, কিন্তু আপনার বাড়িতে আর যাইব না। নিজের কাছে আজকে বড় অপরাধী মনে হইতেছে। আপনার পোলাটা আমার বাড়িতে কাজ করতো লেখাপড়ার খরচ জোগানোর জন্য, কিন্তু ওর স্বপ্নটা আমি ভাঙ্গা দিলাম, ওর স্বপ্নটা আমি তছনছ করে দিলাম, ওরা চুর সাজাইলাম। পারলে আপনার আমার ক্ষমা করে দিন, আর আপনার ছেলেরে বললেন আমার বাড়িতে যাইতে। মিথ্যা একটা সুরের অপবাদ আমার পোলার ঘাড়ে দিছে। সেই অপবাদের জ্বালা ঘাড়ে নিয়ে আমার পোলাটা সারাদিন কই কই ঘুরে বেড়ায়, সুরের মতো থাকে, মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। আল্লাহ গো, যত বড় অপবাদ আল্লাহ মানুষে আমার পোলাটারে দিছে, তার চাইতে বড় কইরা তুমি আমার পোলাটারে মানুষ কইরো, বড় বানাইও। আমার পোলাই জানি একদিন মুখ উঠায় দাঁড়াইতে পারে আর কইতে পারে আমি এই 7 গ্রামের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, সবচেয়ে ভালো মানুষ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার আমার চাকরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, আমি আগামীকালকে চলে আসবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আসসালামু আলাইকুম। আমার চাকরি হয়ে গেছে, আর আমার এইসব কাজ করা লাগবে না, আমি চাকরি করব। যাই, মার কাছে যাই, খুশির খবরটা দিয়ে আসি। মা 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 আরে বাজার কি হলো? মা মা, আমার চাকরি হয়ে গেছে। মা, কি কইতাছস? তোর চাকরি হয়ে গেছে বাজার? ও মা, ঢাকা থেকে ফোন দিছিল আমারে কল দিয়া কইছে আমার চাকরি হয়ে গেছে, বেতন 20,000 টাকা। আমার যে কি খুশি লাগতেছে মা, আমাকে সংসারে আর কোনো দুঃখ থাকবো না, কষ্ট থাকবো না। যাক, আল্লাহ আমাকে দিকে মুখ তুইলা চাইছে। আমি কইছিলাম না তুই একদিন অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি। কি হলো মা, তুমি মন খারাপ করে আছো কেন? তুমি খুশি হও নাই? না রে পাগল, আমার মনও খারাপ না, কানতেও আসি না, আর খুশিতে। কত কষ্ট করে তুই লেখাপড়া করলি, ওই বাড়ির থেকে চুরির অপবাদ নিয়ে আসলি। শুন বাজান, তুই যে কোম্পানিতে চাকরি করবি, মনে করবি কোম্পানিটা নিজের, এইরকম মনে করে কাজ করবি, নিজের মনে করে কাজ করবি। যে টাকা বেতন পাবি সেই টাকা দিয়ে চলার চেষ্টা করবি, কোনো ঘুষ খাবি না, কোনো অন্যায় কাজ করবি না। মাগো, আমি তোমার আদর্শে বড় হয়েছি, তোমার কথার কোনোদিন অবাধ্য হয়েছি? কও, আমি কোনোদিন ঘুষ খাবো না, মানুষের টাকা মাইরা খাবো না। আমি যে টাকা বেতন পাবো ওই টাকা দিয়ে সংসার চালাবো। তুমি কোনো চিন্তা করো না মা, আমি যে কোম্পানিতে কাজ করুম ওই কোম্পানিটা নিজের মনে করে তারপরে কাজ করুম। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। বাজান রে, আজকে যদি তোর বাপজান বাচ্চা থাকতো, মানুষটা কতই না খুশি হইতো। আচ্ছা ঠিক আছে, যা বাজান, তুই গুছু করে আয়, আমি তোরে খাওয়ান দিতেছি। আচ্ছা মা, ঠিক আছে, আমি যাই গোসল যা করতে। বাজান যা। এক্সকিউজ মি স্যার। স্যার, আমরা অনেক পরিশ্রম করে একটা প্রজেক্ট হাতে পেয়েছি, আমাদের ইচ্ছা আপনাদের সাথে কাজ করার জন্য। আর স্যার, এই প্রজেক্টটা যদি আপনি সিগনেচার না করুন তাহলে আমরা একদম রাস্তায় নেমে যাব। স্যার, আমরা দুজনে এসেছি আপনার সাথে কাজ করতে, এবার আপনি তো আমাদেরকে কাজে রাখুন, আমাদের খুব উপকৃত হবে। শুনুন,
আমার সাথে বিজনেস করা এতটা সহজ নয়। আমার অনেক নিয়ম কানুন আছে, সমস্ত নিয়ম কানুন মেনে আপনারা চলতে পারবেন না। সো দয়া করে আপনারা এখান থেকে চলে যান। প্লিজ স্যার, আমরা অনেক আশা নিয়ে এসেছি, আমাদের কিভাবে ফিরিয়ে দিবেন না? আমার কাছে কোনো কিছু না আশা করাটাই ভালো। আরে তুই এখানে কি করছিস? ভাষা সংযত করে কথা বলুন। আপনি যে কোম্পানিতে দাঁড়িয়ে আছেন, এই কোম্পানিটা আমার। সো একজন কোম্পানির মালিকের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু ম্যানার আপনাদের নিশ্চয়ই আছে। আগে তো আমাদের বাড়িতে কাজ করতি, তখন তো চুরি করেছিস, এখন কি চুরি করে এত বড় কোম্পানির মালিক হয়েছিস? ভাগ্য, বলেছিলাম না, ভাগ্য একদিন বদলায়। আজকে এই পজিশনে আমি আসতে পেরেছি, এটা আমার পরিশ্রম, সততা, নৈতিকতা, এই সব কিছু মিলিয়ে আমি আজকে একটা কোম্পানির মালিক হয়েছি। চুরির অপবাদ নিয়েছি, অবহেলা সয়েছি, অত্যাচার সয়েছি, তারপরেও দেখুন না আজকে আপনাদের থেকে কতটা ভালো আছি। আর আপনারা আমার কাছে এসেছেন ব্যবসায় ডিল করার জন্য। আপনার মনে হয় যে আপনাদের সাথে ব্যবসায় ডিলটা করব? দেখুন স্যার, আগে যা হবার তো হয়ে গিয়েছে। আপনি যদি সেই অতীতটাকে টেনে এনে বর্তমানে আমাদেরকে এত বড় একটা ক্ষতি করেন, তাহলে তো স্যার হবে না। স্যার দেখুন, আমরা না হয় ভুলবশত আপনার সাথে এত কিছু করেই ফেলেছি, আপনি সেসব কোনো কিছু মনে রাখবেন না, আপনি আমাদেরকে মাফ করে দিন। আর স্যার বুঝতেই তো পারছেন, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আমরা দুজন আপনার কাছে এসেছি। আপনি যদি এইভাবে আমাদেরকে ফিরিয়ে দিন, তাহলে স্যার আমরা একদম রাস্তায় নেমে যাব, আমাদের সব কিছু একদম শেষ হয়ে যাবে। স্যার আপনি এই কাজটা কখনোই করবেন না, আমাদের অনেক বড় লস হয়ে যাবে স্যার। আপনাদের প্রজেক্ট লস হলে আমার কিছু করার নেই, কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি আপনাদের প্রত্যেকটা প্রজেক্ট অনৈতিকতায় ভরা। সো আমি কোনো অসৎ মানুষের সাথে ব্যবসা করতে চাই না। দয়া করে আপনারা এখান থেকে চলে যান। প্লিজ স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমাদেরকে ফিরিয়ে দেবেন না, এবারের মতন আমাদেরকে মাফ করে দিন। বিশ্বাস করুন, এরকম ভুল আমরা আর কখনো করব না। আমিও তো রিকোয়েস্ট করেছিলাম, মনে আছে? আমিও বলেছিলাম চুরিটা আমি করিনি, তবু মিথ্যা অপবাদে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। খেয়ে না খেয়ে দিন পার করেছি। ভাগ্য ভালো যে পড়াশোনাটা করেছিলাম। আজকে যদি আমি পড়াশোনা না করতাম, মায়ের আদর্শে বড় না হতাম, তাহলে হয়তো এই পর্যায়ে আমি আসতে পারতাম না। তবে আপনাকে ধন্যবাদ, সেদিন যদি আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে না বের করে দিতেন, তাহলে আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। বাট সরি, আপনার অনুরোধ আমি রাখতে পারছি না। দয়া করে এখান থেকে বেরিয়ে যান। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন কেন? লজ্জা নেই নাকি? এখান থেকে বেরিয়ে যান, আর তা না হলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। যান।